যাচ্ছে। তেকে তার পাশে শুয়ে থাকতে দেখে জাঙ্কুক তের মুখের সামনে থাকা অগোছালো চুলগুলোকে গুছিয়ে নিজের অজান্তেই জাঙ্কুক তের গালে একটা কিস করে ফেলে। জাঙ্কুক যখন রিয়েলাইজ করতে পারে যে সে কি করেছে, জাঙ্কুক মনে মনে তের চেহারা দেখে তাকিয়ে বলতে থাকে, আমি বারবার কেন এই মেয়ে প্রেমে পড়ে যাচ্ছি, কেন আমি বুঝতে চাইছি না ও হলো আমার ভাইয়ের খুনি। আমার তোকে ঘৃণা করা উচিত, কিন্তু আমি কেন বারবার এত ওর মুখের মায়ে পড়ে যাচ্ছি। না না জাঙ্কুক, এটা ঠিক না, ও তোর ভাইয়ের খুনি, তোকে প্রাপ্ত শাস্তি দিতেই হবে, ওকে ছাড়া যাবে না। আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো, আমি তোমাকে ছাড় দেব না, কোনোভাবেই না, আর মায়া বাড়াবো না তোমার প্রতি। জাঙ্কুক তার মন ধ্যান থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে দ্রুত নিচে চলে আসে, আর কার সাথে যেন ফোনে কথা বলছিল। আর হ্যালো আইন, তোমার যত ধরনের কাজ আছে সব বাদ দিয়ে আমি তোমাকে আজকে নিউ মিশন দিচ্ছি, সেটা পালন করবে। কাল রাতে থেকে কে যেন হোটেল ব্লু স্টারে পাঠিয়েছিলাম, সেখানে কিছু স্মল বিজনেসম্যানরা থেকে ড্রাঙ্ক করিয়ে তের সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। তুমি খবর নাও কে এসব করাচ্ছে আর কে তের পেছনে লেগে আছে। অন্যদিকে তের ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙতে তে নিজেকে আননোন প্লেসে পায়। তে মাথা প্রচন্ড ব্যথা করছিল, তে মাথায় হাত দিয়ে আনমনে ভাবছিল যে তার সাথে কি এমন হয়েছিল। তারপর তে আস্তে আস্তে করে সব কিছু মনে পড়ে যায়। তে আপসেট হয়ে কান্না করছিল, চিৎকার করে কান্না করছিল। তারপর তে ফ্রেশ হয়ে ওই রুম থেকে বেরিয়ে যায়। তে হোটেল থেকে বেরোতে যাবে এমন সময় তে পুরনো এক বন্ধুর সাথে তে দেখা হয়ে যায়। তে আর জিয়ানের প্রথম রিলেশনশিপে তারা দুজনকে কনভিন্স করতে পারছিল না যে তারা দুজনকে ভালোবাসে। তখনই তীর এই পুরনো বন্ধুই তাদের ভালোবাসাকে এগিয়ে যেতে হেল্প করেছে। সেটা আর কেউ নয়, ফেলিক্সের সাথে তীর দেখা হতে ফেলিক্স দেখে খুশিতে থেকে বিখ্যাত করে, যেটা দূর থেকে জাঙ্কুক বসে দেখছিল। জাঙ্কুক তীরের জন্য ওয়েট করছিল, তারা একসাথে ব্রেকফাস্ট করবে, সেই জন্য জাঙ্কুক তীরের জন্য বসে ওয়েট করছিল। কেমন আছো তুমি? আশা করি নিশ্চয়ই ভালো আছো। জ্যান তোমাকে অনেক ভালো এবং হ্যাপি রেখেছে। তো জ্যান কই, তুমি একা এই হোটেলে? জ্যানকে তো দেখছি না তোমার পাশে। এতদিন পর কাছের বন্ধুর সাথে দেখা এবং তার মুখ দিয়ে তার প্রিয় মানুষের কথাটা শুনে ইমোশনাল হয়ে যায়। তে বলে, জ্যান তো আর আমার পাশে নেই ফেলিক্স, ও তো আমাকে হ্যাপি রাখতে পারলো না। ফেলিক্স কেন, কি হয়েছে তে বলো আমাকে। জ্যান কি তোমাকে ধোকা দিয়েছে? ও কি তোমার সাথে প্রতারণা করেছে? আমি ওকে ছাড়বো না, বলো তে আমাকে একটা বার বল। না না, ও আমার সাথে প্রতারণা করেনি, আসলে ওই পৃথিবীতে নেই, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে, না ফেরার দেশে চলে গিয়েছে, সেখান থেকে ও আমাকে আর কোনোদিন দেখতেও পারবে না, ভালোবাসতেও পারবে না। তের কান্না দেখে ফিনিক্স তের গালে হাত রেখে তার চোখের পানিগুলো মুছে দিচ্ছিল, আর ফিনিক্স কান্নারত কণ্ঠে বলে, কি বলছো সত্যি? সত্যি জ্যানি পৃথিবীতে নেই? তুমি আমাকে একটাবার জানালে না? আর দূর থেকে জাঙ্কুক এসব দেখে অনেক জেলাস ফিল করছিল। কি করে জানাবো তোমাকে বলো ফিলিক্স? আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে জ্যানের মৃত্যু হয়, আর অ্যাক্সিডেন্টে আমার ফোনটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যার ফলে আমি আমার কোনো আপনজনদের সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। এবং ফিলিক্সের কথোপকথন জাঙ্কুক শুনে অনেক জেলাস ফিল করছিল। জাঙ্কুকের তোর আগে পুরো শরীর জ্বলে যাচ্ছিল। জাঙ্কুক দ্রুত পায়ে তের পাশে এসে দাঁড়ায় এবং বলে, মেয়ে বিয়ে আমাদের লেট হয়ে যাচ্ছে, চলো আমরা বাসায় যাই। জাঙ্কুককে দেখে টিম ভয় পেয়ে যায় এবং ফিলিক্সকে বলতে থাকে, আচ্ছা ফিলিক্স, আমার একটু বাড়িতে কাজ আছে, আমার দ্রুত যেতে হবে, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, আমি পরে তোমার সাথে কথা বলি। তারপর দ্রুত তার মোবাইলে ফিলিক্স নাম্বারটা সেভ করে ফিলিক্স কিছু না বলে দ্রুত পায়ে জাঙ্কুকের সাথে ওখান থেকে চলে যায়। ফিলিক্স তো অবাক হয়েছিল
জাঙ্কুক থেকে ফোর্সফুলি নিজের কারে বসায়। তে ছটফট করছিল, তে হাতে অনেক ব্যথা পাচ্ছিল কারণ জাঙ্কুক তাকে অনেক শক্ত করে গ্র্যাব করে ধরে রেখেছিল। তে এখন যেন রাহাতের নিঃশ্বাস ছাড়ে, তার হাতটাকে এখন ফ্রি মনে হচ্ছিল। জেকে অ্যাংরি টোনে তেকে বলে, ওই ছেলেটা কে ছিল? ছেলেটা তোমার সাথে তো ক্লোজি হচ্ছিল কেন? উত্তরটাও আমাকে দেই। ওহ রিয়েলি মিস্টার চিয়াং, আমি তো মনে করি না আপনাকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে। আপনি কি আমাকে আমার পার্সোনাল বিষয়ে কথা জিজ্ঞেস করার জন্য? তে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, কথা ঠিক করে বলো, না হলে কিন্তু তোমার সাথে অনেক খারাপ হয়ে যাবে। কি করবেন? আমাকে মেরে ফেলবেন? মেরে ফেলুন, আমি তো এটাই চাই। এইভাবে জীবন কাটানোর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আর আমার চাকে যত শব্দ কেড়ে নিয়েছেন আপনি। তের সব কথা শুনে জাঙ্কুক অ্যাঙ্গারে তেকে তার কোলে বসিয়ে তের কোমরকে শক্ত করে চেপে ধরে তেকে ফোর্সফুলি কিস করতে থাকে। তে ছটফট করছিল তার কাছ থেকে ছোটার জন্য, বাট জাঙ্কুক তেকে ফোর্সফুলি কিস করছিল, তের ঠোঁট চাবাচ্ছিল। কিছুক্ষণ এভাবেই কিস করে জাঙ্কুকের যখন মন ভরে যায় তখন জাঙ্কুক তেকে ছেড়ে দেয় এবং বড় বড় নিঃশ্বাস নিতে নিতে তেকে বলে, তুই শুধু আমার, তুই আমার, আর কেউ হতে পারবি না। আমি তোর সাথে যা খুশি তাই করব, আর কেউ না। কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না। তে রাগে ক্ষোভে অভিমানে উচ্চস্বরে বলে, কেন কেন আমি পারবো না? কেন? তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? জাঙ্কুক বলো, উত্তর দাও। ভালোবাসবো? আর তোকে স্বপ্ন দেখিস? আমি কখনো তোকে ভালোবাসবো না। তুই আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি তোর থেকে হারে হারে নেব, তোকে নিঃস্ব করে ফেলবো। তাই তো তোকে কেউ হতে দেব না, কেউ কাছে যেতে দেব না। এতটুকু বলে জাঙ্কুক হাই স্পিডে গাড়িকে চালিয়ে দেয়। গাড়ি তার গতিতে চলছিল, তেকে অনেক ভয় পাচ্ছিল, বাট জাঙ্কুক সেটাকে ইগনোর করে জাঙ্কুক তেকে তার মেনশনে নিয়ে আসে, যেখানে সে ওয়াইনের সাথে থাকে। ওয়াইন জাঙ্কুক আর তেকে একসাথে মেনশনের ভিতরে প্রবেশ করতে দেখে ওয়াইনের তো মাথা চোখ উঠে যায়। ওয়াইন দ্রুত সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে আসে, আর তাদের দুজনকে একসাথে দেখে ওয়াইন অ্যাঙ্গারে বলে, জাঙ্কুক এটা কি? তুমি তেকে এখানে এনেছো কেন? আনসার মি জাঙ্কুক, তুমি ওকে এখানে এনেছো কেন? আমরা এখন বিবাহিত জাঙ্কুক, তুমি ওকে এখানে আনতে পারো না। এই মেয়ে, তোর শান্তি হয়নি? আমার দেওরের সাথে প্রেম করে কি খুন করে এখন আমার হাজবেন্ডের পিছে লেগেছিস? তোকে তো আমি বলি ওয়াইন নিজের হাত বাড়াই থেকে মারতে, পার জাঙ্কুক ওয়াইনের হাতটা খপ করে ধরে ফেলে। অফ ওয়াইন, জাস্ট স্টপ অ্যাক্টিং লাইক কিড। তুমি কি বাচ্চা নাকি ওয়াইন? তুমি বুঝতে পারছো না আমি ওকে কেন এখানে এনেছি? আমি ওকে এখানে এনেছি যাতে আমি ওকে চোখের সামনে রেখে ও কি করে না করে সব দেখতে পারি, ওর সব চাল ধরতে পারি। আমি ওকে নিঃস্ব করে দেবো, ওকে শাস্তি দেওয়ার জন্য আমার কাছে রাখছি। বুঝতে পারছো না তো? বুঝতে পেরেছি। জেকে, তাহলে তো আমিও এই প্রতিশোধের অংশীদার হলাম। আমি ওর থেকে প্রতিশোধ নেব তোমার ভাইয়ের মৃত্যুর। বলে ওয়াইন থেকে ধাক্কা দিয়ে ফেলে তের হাতের উপরে নিজের পা রেখে সেখানে অনেক জোরে রাগ করতে থাকে, আর তার হাতে থাকা গরম দুধটাতে শরীরের উপরে ঢেলে দেয়। তে তো আত্মনাদ করে চিৎকার করে ওঠে, যেটা দেখে জাঙ্কুক ওয়াইনকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, স্টপ ওয়াইন, তোমার সাহস কি করে হয় দেখে এভাবে বুলি করার? তারপর আমার সামনে ও শুধু আমার, আমি ওর কাছ থেকে প্রতিশোধ নেব, আর কেউ না। আমার ভাইকে ও খুন করেছে, তাই প্রতিশোধ শুধু আমি নেব, তুমি না। চলে যাও এখান থেকে। জাঙ্কুকের কথা শুনে ওয়াইন রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জাঙ্কুক তের কেয়ার করছিল। ওয়াইনের পায়ে থাকা হাই হিলগুলো তের হাতে লাগায়, তের হাত দিয়ে রক্ত বের হচ্ছিল, আর তের শরীরে গরম দুধ গায়ে ঢেলে দেওয়ার কারণে তের স্কিন হালকা লাল লাল হয়ে গিয়েছিল। দুধটা তেমন গরম না হওয়াতে তের স্কিনে কিচ্ছু হয়নি। ডোন্ট টাচ মি, আমার প্রতি তোমার কেয়ার দেখাতে হবে না। আমি এর প্রতিশোধ নেব ওয়াইনের কাছ থেকে। আমি তোকে কি করব? আমার সাথে এরকম করা, তাই না? আর আমাকে আগলা আদর দেখাতে আসবে না জাঙ্কুক। জাঙ্কুক তের মুখ শক্ত করে চেপে ধরে বলে, শাট আপ, আমি যা করছি তা
করতে দেবে আমাকে। তোমার উপরে আমার পুরো অধিকার আছে। জাস্ট শাট আপ। বলে জাঙ্কুক থেকে কোলে করে তুলে সোজা বেডরুমে নিয়ে আসে। গেস্ট রুমে না, জাঙ্কুকের স্পেশাল বেডরুমে, যেখানে জাঙ্কুক নিজেও থাকে না। এই রুমটা মূলত জাঙ্কুকদের জন্যই তৈরি করেছিল। এই রুমে প্রত্যেকটা দেয়ালের কোনায় কোনায় তীর ছবি ছিল, কারণ জাঙ্কুক তো থেকে অনেক ভালোবাসতো। বাট জাঙ্কুক যখন জানে সব, তখন জাঙ্কুক রুম থেকে সবগুলো তীর ছবি সরিয়ে দেয়। বাট সে এই রুমের যত্ন নেয় আজও। তীর না চাইতেও জাঙ্কুক থেকে মেডিসিন অ্যাপ্লাই করে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ঘুমন্ত তীর চেহারা দিকে কিছুক্ষণ জাঙ্কুক এভাবে তাকিয়ে তারপর রুম থেকে বেরিয়ে যায়। এদিকে ওয়াইন কিছু লোককে হাত পা বেঁধে রেখে তাদের সাথে কি যেন বড়বড় করে কথা বলছিল। ওয়েন বলছিল, তোদের আর বেঁচে থাকার কোনো রাইট নেই, তোরা এখন মরবি। তোরা আমার মিশনটাকে সাকসেসফুল করতে দিল না, তোদেরকে এমন ভাবে মৃত্যু দেব যে মৃত্যু ভয় পেয়ে যাবে। বলে ওয়েন লোকগুলোকে এমন ভাবে গুলি করতে থাকে মনে হচ্ছে যে এটা গুলি না, বৃষ্টি হচ্ছে। ওয়ানের সাথে তার সাথে থাকা বডিগার্ডগুলো শুট করতে থাকে। লোকগুলোর গুলিতে মাংস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তারপর ওয়ান সেখান থেকে চলে যায়। আর কার সাথে যেন ওয়ান ফোন আলাপে বলছিল, হ্যালো, হ্যাঁ পালাও। তোমার কথা মতোই সবকিছু হচ্ছে। বাট জাঙ্কুক আর তীর জন্য কিছুই পারছি না। আমি তো চাচ্ছি দেখে একেবারে রাস্তা থেকে সরাতে। কি বললি? দেখে মারতে পারবো না? কেন? না না, এটা হতে পারে না। তুই থাকতে তো আমি কোনোদিনও জাঙ্কুককে পাবো না। প্লিজ এরকমটা করো না আমার সাথে। অপর পাশের লোকটি ওয়ানকে ধমক দেয়, যার ফলে ওয়ান ভয় পেয়ে যায়। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তোমার কথা মতো। আমি চাই না তুমি আমার কোনো ক্ষতি করবে। এইদিকে আরএম জাঙ্কুককে কল করেন। হ্যালো জাঙ্কুক স্যার, এইখানে যে লোকগুলোর কথা আপনি আমাকে বলেছিলেন ওই লোকগুলোকে খুঁজে পাওয়া গিয়েছে। ওই লোকগুলোকে কিছু বডিগার্ডরা বেঁধে একটা পুরাতন মেনশনে নিয়ে এসেছে। মেনশনের ভেতরে অনেক গুলির আওয়াজ হচ্ছে। গুলির আওয়াজের কিছুক্ষণ পরে মেনশনের ভেতর থেকে একটি মেয়ে মাস্ক পরা অবস্থায় বের হয়। আমরা মেয়েটির পিছনে লোক লাগিয়েছি। আমরা মেনশনের ভিতরে ঢুকে দেখি ওই তিনটা লোক মাটিতে ছিন্ন বিচ্ছিন্ন তাদের অঙ্গ পড়ে আছে আর রক্তে পুরো ফ্লোর ভেসে আছে। আমরা ওই বডিগার্ডগুলোকে আটকে রেখেছি। আপনি জলদি আসুন। ওকে গাইস, আজকের স্টোরিটা এ পর্যন্ত। আশা করি তোমরা স্টোরিটা অনেক এনজয় করো। গাইস, নেটের প্রচণ্ড সমস্যা, তার কারণে ভিডিও আপলোড করতেও সমস্যা হচ্ছে। সো গাইস, এখন থেকে আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এতদিন তোমাদেরকে প্রচণ্ড মিস করেছি। লাভ ইউ, বাই বাই এভরিওয়ান, গুড নাইট।